আলোচনা নিষ্পত্তি করে ঐকমত্যের বিষয়গুলো জাতীয় সনদে অন্তর্ভুক্তি করে দেশের আগামী দিনের পথরেখা তৈরি করতে চাইছে জাতীয় ঐকমত্য কমিশন। এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, কতগুলো মৌলিক বিষয়ে অগ্রগতি হলেও এখনও নিষ্পত্তি হয়নি। ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের 20তম বৈঠকের সূচনা বক্তব্যে কথা বলেন আলী রিয়াজ। দেশে আর যেন কখনো ভয়াবহ পরিস্থিতি তৈরি না হয় তার জন্য রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যের জায়গায় এসে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় সনদের প্রাথমিক খসড়া দুপুরের মধ্যে পৌঁছে দেওয়া হবে রাজনৈতিক দলগুলোর কাছে। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের বিষয়ে আলোচনা আজ শেষ হবে বলেও প্রত্যাশার কথা জানান আলী রিয়াজ। এ বিষয়ে আরও জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, শেষ মুহূর্তে যেহেতু জোরে সোরে আলোচনা এগোচ্ছে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলো কি বলছে আর কি বিষয়বুল আলোচনা হবে জানাবেন। সাবিয়া, ইতিমধ্যে আপনি আলোচনার কথাগুলো বলেছেন যে কর্ম কমিশন, ন্যায়পাল, দুর্নীতি দমন কমিশনের নিয়োগ, এই সরকারি প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, বিশেষ করে বিগত স্বৈরাচার আমলে যে দলীয় প্রশাসনকে দলীয়করণ করা হয়েছিল, সাংবিধান প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই প্রতিষ্ঠানগুলোকে স্বতন্ত্র রাখার জন্য এবং সেখানে কর্ম কমিশন সহ যে নিয়োগগুলো প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ার জন্য স্বাধীন কমিশন গঠনের জন্য যে প্রস্তাব, সেটি এখন আলোচনা হচ্ছে। এবং ঐকমত্য কমিশনের এই আলোচনা ইতিমধ্যেই আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকে আগে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল যে এই যে কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, ন্যায়পাল নিয়োগ, এইসব ক্ষেত্রে যে নিয়োগের বিষয় সেই আলোচনায় তারা অংশ নেবেন না। সেই প্রেক্ষিতে তারা এই মুহূর্তে ওয়াকআউট করেছেন এবং তাদের দাবি হয়েছে যে এই বিষয়গুলো যদি হয় তাহলে নির্বাহী ক্ষমতা যে রয়েছে সেগুলো খর্ব হবে এবং জটিলতা সৃষ্টি হবে। সেই প্রেক্ষাপটেই তারা ওয়াকআউট করেছেন এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তারা ইতিমধ্যে এই আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং সেই হিসেবে আলোচনা চলছে। এবং যেহেতু সময় খুব কম এবং শুরুতেই যে সহসভাপতি আলী রিয়াজ জানিয়েছেন যেন দ্রুত সময়ের মধ্যে সবার সহযোগিতা নিয়েই আলোচনা শেষ করতে চান এবং অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে, যেগুলো আলোচনা হয়েছিল পূর্ণভাবে শেষ হয়নি, সেই আলোচনাগুলোই মূলত আজকে শেষ করতে চাচ্ছেন এবং সেই দিনের শুরুতেই সেই আলোচনাগুলোই উত্থাপিত হয়েছে এবং বিএনপি কিছুক্ষণ পরে আবার হয়তো যে অন্য বিষয়গুলো রয়েছে সেখানে আলোচনায় অংশ নেবেন। সাবিয়া। ধন্যবাদ জাহিদ।